আসসালামু আলাইকুম ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, যেটা হচ্ছে এক্সপ্যান্ডেড উইজেট। এক্সপ্যান্ডেড উইজেটের কাজ অনেক বেশি ইন ফ্লাটার অ্যাপ্লিকেশন। আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউতে এক্সপ্যান্ডেড উইজেট ইউজ করতে হয়। এক্সপ্যান্ডেড উইজেটের কাজ হচ্ছে আমরা নর্মালি ডিসপ্লের রো এবং কলামের মধ্যে অ্যাভেলেবল স্পেসটা অকিউপাই করার জন্য আমরা এক্সপ্যান্ডেড উইজেট ব্যবহার করি। এবং এক্সপ্যান্ডেড উইজেটের মধ্যে একটা প্যারামিটার আছে ফ্লেক্স দিয়ে আমরা বলে দিতে পারি যে কতটুকু জায়গা আমরা দখল করব ডিসপ্লের মধ্যে। এটা খুবই মজার একটা টপিক। আমরা একটা ভিডিওর মাধ্যমে আমরা এটা এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখানে আমি রোয়ের মধ্যে কিছু কন্টেইনার নিয়ে নিলাম। মনে রাখবেন আপনারা এক্সপ্যান্ডেড উইজেট রো এবং কলামের মধ্যে ব্যবহার করতে হবে। সো আমি কন্টেইনারগুলো নিয়ে নিচ্ছি। কন্টেইনারে কালার দিলাম রেড এবং প্যাডিং দিলাম 30। আমি অনেকগুলো কন্টেইনার কপি করে নিচ্ছি। 3টায় নিলাম। চাইল্ড দিয়ে নেই টেক্সট 1, তাহলে চাইল্ড টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3। আমরা একটু রান করে দেখি। এই যে এইবার আমাদের কালারটা চেঞ্জ করে নিই। সাপোজ এটা দিলাম গ্রিন, এটা দিলাম ইয়েলো। আবার দেখতে পাচ্ছেন যে আমি রোয়ের মধ্যে 3টা কন্টেইনার নিয়ে নিলাম চিলড্রেন হিসেবে। এবং এখন আমরা চাচ্ছি যে 3 নম্বর যে উইজেটটা আছে এটার এই ডান পাশে যে খালি স্পেসটা, এই স্পেসটা আমি পুরা দখল করব উইজেট 3 দিয়ে। এই জন্য আমাকে এটাকে এক্সপ্যান্ডেড উইজেটের মধ্যে ফেলতে হবে। সো আমি এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে দিলাম প্যারেন্ট হিসেবে। তো এখন আমরা রান করে দেখি। দেখতে পাচ্ছেন আপনারা 1 এবং 2 সেম সাইজ, বা 3 নাম্বারটা দেখতে পাচ্ছেন একদম যতটুকু স্পেস খালি ছিল অতটুকু নিয়ে নিছে অটোমেটিক। সো আমরা এবার যদি আমরা 2 নাম্বারটা এক্সপ্যান্ডেড উইজেট দেই তাহলে কি হয় আমরা একটু দেখব। এক্সপ্যান্ডেড দেখতে পাচ্ছেন যে 2 এবং 3 সমানভাবে যতটুকু জায়গা ছিল ভাগ করে নিয়ে নিছে। এবার প্রথমটা যদি আমি এক্সপ্যান্ডেড উইজেট দেই তাহলে কি হয় আমরা একটু দেখব। এক্সপ্যান্ডেড এবার দেখতে পাচ্ছেন যে সমান ভাগে ভাগ করে নিছে, আর প্রত্যেকটা উইজেটের সমানভাবে জায়গাটা দখল করে নিছে। এখন আমি যদি চাই যে আমার 2 নাম্বার উইজেটটা একটু বড় হবে 1 নাম্বার এবং 3 নাম্বার চাইতে, সেক্ষেত্রে আমি ফ্লেক্স প্যারামিটারটা ব্যবহার করতে পারি। ফ্লেক্স বাই ডিফল্ট 1 থাকে, তার মানে প্রথমটায় ফ্লেক্স যদিও আমরা দেইনি এটাতে, বাই ডিফল্ট কিন্তু ফ্লেক্স 1 আছে এবং 3 নাম্বারটায় অটোমেটিক্যালি 1 আছে বাই ডিফল্ট। সো আমি 2 নাম্বারটায় দিচ্ছি ফ্লেক্স 3। এখন দেখেন যে 1-এর চাইতে এবং 3-এর চাইতে 3 টাইমস বড় হচ্ছে নাম্বার 2 উইজেট। এইভাবে ফ্লেক্স দিয়ে আমরা বিভিন্ন সাইজ করে নিতে পারি যে কতটুকু জায়গা নেবে আমাদের রো এবং কলামের মধ্যে চিলড্রেনগুলা। এইবার যদি আমি 1 নম্বরটাকে ফ্লেক্স দিচ্ছি ফ্লেক্স 2, তাহলে দেখেন এটা 2 ফ্লেক্স জায়গা নিচ্ছে এবং এটা হচ্ছে 3 ফ্লেক্স নিচ্ছে, এটা 1 ফ্লেক্স। তার মানে এটার চাইতে এটা 3 গুণ বড় এবং এটার চাইতে এটা 2 গুণ বড়। এইভাবে ডিস্ট্রিবিউট হয় ফ্লেক্সগুলা। সো আমরা এটা রোয়ের মধ্যে দেখলাম। আমরা যদি এটা কলামের মধ্যে দেখতে চাই সেম হবে। আমি জাস্ট রোটাকে চেঞ্জ করে কলাম দিচ্ছি, কলাম
তাহলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হয়ে গেছে। এক নাম্বারটা ফ্লেক্স 2, 2 নাম্বারটা ফ্লেক্স 3 এবং 3 নাম্বারটা বাই ডিফল্ট ফ্লেক্স 1 হিসাবে আছে। এইভাবে আমরা যে কোনো উইজেটকে আমরা অ্যাভেলেবল স্পেস যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা সেট করতে পারি এক্সপ্যান্ডেড উইজেট দ্বারা। এই ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এক্সপ্যান্ডেড উইজেট। আপনারা যখন কাজ করতে যাবেন ফ্লাটার অ্যাপ্লিকেশনে দেখবেন প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার এক্সপ্যান্ডেড উইজেটটা ব্যবহার করা লাগতেছে। সো আপনাদের এই কনসেপ্টটা খুবই ক্লিয়ার হওয়া জরুরি। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।